এর আগের ভিডিওতে দেখিয়েছি ফাইবার নেক্সট সম্পর্কে কিছুটা ধারণা দিয়েছি। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফাইবার নেক্সটে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য একজন অলরেডি ইউজার লাগবে, যিনি একজন ইউজার। সেই ইউজার চাইলে কাউকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবে। আর যারা নতুন অবস্থায় অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন তারা কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। তো এখানে যে ব্যক্তিগুলো অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তারাই অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবে। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে যারা অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছে তাদের কাছ থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারেন। তবে এখানে ক্রিয়েট যারা করবেন, অলরেডি যাদের একটা অ্যাকাউন্ট আছে, যদি ক্রিয়েট করতে না পারেন তাহলে আজকের এই ভিডিওটা তাদের জন্য। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। আর আপনারা যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আপনারা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেল এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকতে পারেন। যে কোনো আপডেটের জন্য আমার টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করা হবে এবং টেলিগ্রাম গ্রুপে আপনারা যে কোনো সময় যে কোনো সমস্যার সমাধান নিতে পারবেন। ওখানে অনেক ধরনের এক্সপার্ট পারসন থাকে, চাইলে আপনারা দেখতে পারেন। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ফার্স্ট টাইম ফাইবার নেক্সটে লগ ইন করতে হবে। তো আমি এখন ফাইবার নেক্সটে লগ ইন করে একদম ভিতরে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার ফাইবার নেক্সটের ভিতরের অ্যাকাউন্ট। দেখেন আমার অ্যাকাউন্টে অলরেডি $13 আছে। 2টা রেফার কমপ্লিট করেছি, আর প্রত্যেক দিন একটা করে রেফারের জন্য প্রায় $1 মতো করে বোনাস দেওয়া হয়। ডিপোজিটের উপর ডিপেন্ড করে $30 করে ডিপোজিট করার পরে আমি এই বোনাসটা পেয়েছি। তো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে যে কাজটা করতে হবে, এই যে 3 লাইনটা আছে, 3 লাইন মেনু, এখানে ক্লিক করতে হবে। 3 লাইনে ক্লিক করার পরে এইরকম একটা পেজ চলে আসবে। এখানে আসার পরে ব্যালেন্সে ক্লিক করে দিবেন। ব্যালেন্সে ক্লিক করার পরে অ্যাড ফান্ড রিকোয়েস্ট আমাদেরকে আগে ডলারটা কিনে নিতে হবে, কারণ অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় এই ডলারটা দেওয়া হবে। তো এখন অ্যাড ফান্ড রিকোয়েস্টে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পরে এই যে দেখেন এখানে সিলেক্ট এজেন্ট, আপনি যেই এজেন্টের কাছ থেকে কিনবেন। নর্মালি আপনি যদি আমার কাছ থেকে কিনতে চান, আমি অবশ্য বিক্রি করি না, তবে কিনে দিতে পারবো। আর যদি আমার কাছ থেকে কিনে নিতে চান, যদি অলরেডি আপনি আমার রেফারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, মানে আমার কাছ থেকে ক্রিয়েট করে নেন, তাহলে আমি ফ্রি করে দেবো। আর যদি আমার কাছ থেকে ক্রিয়েট করে না নেন, কিংবা অন্য কারোর কাছ থেকে ক্রিয়েট করে নিয়েছেন, তাহলে $50 বেশি নেব। তো এখানে অ্যাড এজেন্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে 20 গ্রাম সিলেক্ট করে দিবেন। এখানে 20 গ্রাম দিবেন। এখানে অনেকগুলো থাকবে, 20 গ্রাম করে দিবেন। তারপর এখানে বিকাশে ক্লিক করে দিবেন। বিকাশ, নগদ, রকেট, আপনার যেটা ইচ্ছা সেটাই দিবেন। তারপর ইন্টার সেন্ডার নাম্বার, যেই নাম্বার থেকে আপনারা টাকাটা সেন্ড করবেন, এখানে সেই নাম্বারটা দিবেন। দেওয়ার পরে এখানে স্টার্ট আপ, মানে যত ডলার কিনবেন সেই অ্যামাউন্টটা বসিয়ে দিবেন। দেওয়ার পরে পিন, অর্থাৎ যে কোনো একটা পিন আপনি ইউজ করতে পারেন। অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যে পিনটা দিয়েছেন সেটা পিন ইউজ না করে অন্য কোনো দিতে পারেন, আপনার ইচ্ছা। তবে অ্যাকাউন্ট ক্রিয়েটের সময় যেটা দিয়েছেন সেটা দিলে ভালো হয়। তারপর ওইটা আবার দিবেন। আর একটা কথা বলি, অ্যাকাউন্টটা ক্রিয়েটের সময় আপনার ফোনে একটা SMS চলে যাবে, সেখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, পিন, এই 3টা ভালো করে মনে রাখবেন। এখানে যখন সবগুলো হয়ে যাবে, দেখেন সবগুলো হয়ে যাবে। এজেন্ট দিলাম। আমার এজেন্ট 20 গ্রাম, আপনারা অন্য কোনো জায়গা থেকে কিনতে পারেন, বাট দেখানোর ক্ষেত্রে আপনাদের করে দিচ্ছি। যদি আমার কাছ থেকে কিনেন তাহলে এরকম করে দিবেন। এজেন্ট দিবেন 20 গ্রাম, আর এগুলো আপনার নিজের মতো করে বিকাশ দিবেন। এখানে বিকাশে ক্লিক করলে এটা দিবে। সেন্ডার নাম্বার আপনারটা দিয়ে দিবেন, আপনার যেই নাম্বার থেকে টাকাটা সেন্ড করবেন। তারপর এখানে ডলারের অ্যামাউন্ট বসিয়ে দিবেন। দেওয়ার পরে পিন নাম্বার দিয়ে দিবেন। আর ডলারের দাম হচ্ছে $85 করে, $50 বেশি নেব। এটা হচ্ছে আমার চার্জ। তারপর সাবমিটে ক্লিক করে দেব। দেখেন অলরেডি আমাদের কাজ হয়ে গেছে। এখন এরকম করার পরে আপনারা যদি আমার কাছ থেকে কিনে নেন তাহলে আমাকে টাকা পাঠিয়ে দিবেন, $50 বেশি নেব। তো এরকম অবস্থায় রেখে দিবেন। আপনারা চাইলে ব্যাক করবেন, কোনো সমস্যা নেই, আপনারা চাইলে ব্যাক করতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর আমার বিকাশ নাম্বারে টাকা পাঠিয়ে দিবেন, কিংবা যার কাছ থেকে কিনবেন তার কাছ থেকে নেবেন। আমি $50 বেশি চাচ্ছি, কারণ আমি কোনো এজেন্ট না, আমি এজেন্টের কাছ থেকে কিনে দেবো, এই জন্যে $50 বেশি চাচ্ছি। আর আপনাকে এই ব্যাপারে হেল্প করব। তারপর টাকা দিয়ে এখানে আমি ডলারটা কিনে নেব। ডলারটা যখন কিনে নেব, ডলারটা কেনার পরে আমার অ্যাকাউন্টে কিন্তু ডলারটা চলে আসবে। আমি এজেন্টকে টাকা দেবো, ওরা আমাকে ডলারটা দিবে, তারপর ডলারটা আমার অ্যাকাউন্টে চলে আসবে। যখন ডলারটা কিনা হয়ে যাবে একদম কমপ্লিট, আমি চাইলে আগে থেকে ব্যাক হয়ে যেতে পারি, আমার ইচ্ছা। আপনি যেরকম করে করবেন আপনার ইচ্ছা। তারপর এখান থেকে ব্যাক করবেন, একদম ব্যাক করবেন। ব্যাক করে আসবেন, আপনার অ্যাকাউন্টে চলে আসবেন, দেখবেন যে ডলারটা আসছে কি না। দেখেন আমাদের অ্যাকাউন্টে $30 চলে এসেছে। আমরা কিন্তু $30 কিনেছি। $30 দাম হচ্ছে $2550। তো এখন কথা হচ্ছে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেব। একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে একটা ফোন নাম্বার লাগবে। একটা ফোন নাম্বার, একটা জিমেল অ্যাড্রেস, একটা পাসওয়ার্ড, একটা পিন। তারপর সবগুলো নেব, যার অ্যাকাউন্ট খুলে দেবো। নেওয়ার পরে এই যে 3 লাইন, এখানে ক্লিক করে দেব। তার আগে একটা জিনিস দেখেন, এখানে $13 আছে আর এখানে $12 আছে। এইটা কিন্তু আরও $6 প্লাস হবে, কারণ আমরা $30 ডিপোজিট করে অ্যাকাউন্ট খুলে দিচ্ছি, $6 বোনাস পাবো। এবার 3 লাইনে ক্লিক করে দিচ্ছি। 3 লাইনে ক্লিক করার পরে জয়েন মেম্বারে ক্লিক করে দেব।
জয়েন মেম্বারে ক্লিক করার পরে এই যে জয়েন মেম্বার, এখানে আসার পরে ইন্টার ফার্স্ট নেম, একটা ফার্স্ট নেম দিবেন, তারপর লাস্ট নেম দিবেন, তারপর এখানে আপনাদের জিমেল অ্যাড্রেস যেটা ওই অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তারপর একটা ফোন নাম্বার দিবেন, খুব কেয়ারফুলি কিন্তু এই ফোন নাম্বারটা, তারপর পাসওয়ার্ডটা খুব কেয়ারফুলি দিবেন, তারপর নিচে পিন দেখেন খুব কেয়ারফুলি দিবেন, পিনটা ভালো করে দিবেন, কারণ টাকাটা উইথড্র দেওয়ার সময় পিনটা লাগবে। তো আপনারা পিনটা দিয়ে দিবেন। পুরা পেজটা যখন ফিল আপ হয়ে যাবে দেখেন ভালো করে দেখে ফিল আপ করে তারপর সাবমিট করবেন। তো সব কিছু যখন কমপ্লিট হয়ে যাবে, কমপ্লিট হওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে ইউজার আইডি, মানে যার অ্যাকাউন্ট খুলে দিচ্ছেন তার ইউজার নেম কী হবে সেইটা হবে এইটা, এই যে এন্টার ইওর ইউজার আইডি। তারপর স্পন্সর আইডি, অর্থাৎ আপনি যে আপনার রেফারে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন, কাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়েছেন সেটা হবে এইটা, ইউজার নেম হবে এইটা, ওই ইউজার নেমটাই হচ্ছে আপনার রেফার আইডি। তারপর এখানে প্যাকেজ কত ডলার দিবেন, যেহেতু আমরা $30 ডিপোজিট করব সেহেতু এখানে $30 দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিতে হবে। তারপর এখানে দেখেন আমরা নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, তার ইউজার নেম এইটা হচ্ছে আমার ইউজার নেম, আর এখানে হচ্ছে অ্যামাউন্ট কত ডলার দিচ্ছি, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো। আর এই যে ডিসক্রিপশন বক্সটা ফাঁকা থাকবে। তারপর এখানে পরের পেজে আসার পরে এখানে অ্যাড্রেস দিবেন, জেলা দিবেন, তারপর বাংলাদেশ কান্ট্রি দিবেন, তারপর এখানে ইন্টার সিটি দিবেন, তারপর সাবমিট করে দিবেন, কাজ শেষ। দেখেন আমাদের অলরেডি এটা হয়ে গেছে। এটা যখন হয়ে যাবে, এটা হওয়ার পরে ওকেতে ক্লিক করে দেবেন, এরকম করে ব্যাক করবেন। দেখেন এখানে আমাদের $19 হয়ে গেছে, $6 দিয়েছে, এখানে দেখেন $6 দিয়েছে। আর প্রত্যেকটা রেফারের জন্য যদি আপনারা $30 ডিপোজিট করেন, প্রত্যেকটা রেফারের জন্য প্রত্যেকদিন $1 করে দেওয়া হবে, আর অ্যাকাউন্ট খোলার সাথে সাথে $6 দেওয়া হবে। আমার অলরেডি এখানে 3টা হয়ে গেছে। তো অলরেডি আজকের এই ভিডিওটা শেষ, আপনারা অপেক্ষা করবেন। এরপরে দেখাবো কিভাবে এখানে কাজ করতে হয়, তারপরে দেখাবো কিভাবে এখানে উইথড্র নিতে হয়, এবং এই সাইট রিলেটেড আরও যদি কোনো ইনফরমেশন আপনাদের প্রয়োজন হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু, আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল বাটনে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।